আমাদের ধৈর্যশীল হতে হবে, বিনয়ী হতে হবে। কিন্তু আমরা মুসলমানেরা দুই ভাবে প্রতারিত হই। একটা হলো ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আসবেন, ইমাম মাহাদিও আসবেন, কিন্তু কিয়ামতের পূর্বে সময় অনেক লং। তাই আমরা কি করি, দাওয়াত তাবলিগ বা মানুষকে এলেমের মাধ্যমে, দিন প্রচারের মাধ্যমে দিন কায়েমের চিন্তা না করে আমরা জিহাদকে হাতে তুলে নিই। আমরা মনে করি যে জোর জুলুম করে জিহাদ করে পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এইভাবে এক শ্রেণীর আবেগী মুসলিম দিন পালন বা ধর্ম প্রচার, দাওয়াত তাবলিগ ইত্যাদি কার্যক্রম না করে তারা শুধু যুদ্ধ জিহাদের মাধ্যমে তারা যুদ্ধকে নিজ হাতে তুলে নেয়। অথচ রসুল বলেছেন যুদ্ধ নিজের কোনো ব্যাপার না, এটা রাষ্ট্রীয় ব্যাপার। রাষ্ট্রের নেতৃত্ব ছাড়া যুদ্ধ ফরজ না। আল্লাহ রসুল যতদিন রাষ্ট্র গঠন করেননি ততদিন যুদ্ধ করেন নাই। আল্লাহ রসুলের ইন্তেকালের পর খোলাফায়ে রাশিদার নেতৃত্ব ছাড়া সাহাবায়ে কেরাম ব্যক্তিগতভাবে যুদ্ধ করেন নাই। যখন মুসলিম খোলাফায়গণ জিহাদের জন্য আহ্বান করেছেন তখনই শুধু সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, তার আগে ব্যক্তিগতভাবে যুদ্ধ করেন নাই। শুধু বিভ্রান্ত ফেরকা খারিজিরা ব্যক্তিগতভাবে যুদ্ধ করেছে। অতএব রাষ্ট্রপ্রধানের নেতৃত্ব ছাড়া যুদ্ধ জায়েজ নাই। অতএব রাষ্ট্রপ্রধান যুদ্ধের হুকুম দিলেই কেবল যুদ্ধ করা যায়। তবে শত্রু রাষ্ট্র যদি আমাদের আক্রমণ করে বসে, ওই টাইমে যদি মুসলিম রাষ্ট্রপ্রধান আমাদের হুকুম নাও করে, তাহলে আমরা প্রতিরক্ষামূলক আন্দোলন আমরা গড়ে তুলতে পারবো। যেমন ভারত যদি আকস্মিকভাবে আমাদের বাংলাদেশে হামলা করে আর আমাদের বাংলাদেশের সরকার যদি তাদের প্রতিরোধের হুকুম নাও দেয়, আমরা ব্যক্তিগতভাবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবো, আমাদের গুনাহ হবে না, গুনাহ হবে সরকারের। কিন্তু এমনি একটা রাষ্ট্রের বিরুদ্ধে যদি সরকার যুদ্ধ ঘোষণা না করে তাহলে আমরা যুদ্ধ করতে পারবো না। জিহাদ কখনো ব্যক্তিগত না, এটা হচ্ছে রাষ্ট্রীয়। অতএব এক শ্রেণীর মুসলমান আবেগী হয়ে যায়। বাংলাদেশে যে একসময় জেএমবি আবেগী হয়েছিল, যা আমরা জেলা কার্যালয়গুলিতে ডিসি অফিসে বোম্বিং করে আমরা জেলাগুলি দখল করে ইসলাম কায়েম করব। এর দ্বারা কি দিন কায়েম হয়েছে? ওরাও মরেছে, বাংলাদেশে কিছু মানুষ মেরেছে। এই খুনোখুনি শুধু হবে, ইসলাম কায়েম হবে না। অতএব এই জঙ্গিবাদী সন্ত্রাসী হামলার দ্বারা কিছু মানুষ মরে, কিন্তু দিন কায়েম হয় না। এরা ভুল পথে আছে। দ্বিতীয়ত আরেক দল ভুল পথে আছে, তারা হচ্ছে যে বর্তমানে পৃথিবীতে আমরা মুসলমান যারা আছি আমরা ভুল পথে আছি। আজকে আমাদের মুসলিম নেতৃবৃন্দ ওরা দাওয়াত তাবলিগ জিহাদ ইত্যাদি কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং আমাদের অধিকাংশ মুসলমান এই আশায় বসে আছে ইমাম মাহাদি কিয়ামতের পূর্বে আসবে, তখনই কেবল পৃথিবীতে ইনসাফ কায়েম হবে, আর আমরা হাত গুটে বসে থাকবো। তাহলে এখন বর্তমান পৃথিবীর সমস্ত, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, তুরস্ক বলেন, সৌদি আরব বলেন, গোটা পৃথিবীর মুসলিম শাসকরা হাত গুটিয়ে বসে আছে। তাদের ব্যাপারে, ইসরায়েলের ব্যাপারে, ইসরায়েলের ব্যাপারে কেউ জিহাদের ভূমিকা নিচ্ছে না। ইসরায়েলের সাথে ইহুদিদের সাথে যুদ্ধ কেউ করছে না, কোনো মুসলিম রাষ্ট্রপ্রধান করছে না। এই জুলুম নির্যাতনে আক্রান্ত ফিলিস্তিনি মুসলমানদের পক্ষ পৃথিবীর কোনো মুসলমান নিচ্ছে না এবং তাদের পক্ষ নিয়ে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ কেউ করছে না। সবাই হাত গুটে বসে আছে। কি আশায়? ইমাম মাহাদি আসবেন, তখন যুদ্ধ হবে, তার আগে ইহুদিদের আর পরাস্ত করা যাবে না। এই যে পলায়নী মনোবৃত্তি, আমার দায়িত্ব হলো আমার এলেম, আমার দাওয়াত, আমার ইসলামের তাবলিগ আমাকে করতে হবে। আমার প্রতি আল্লাহ যে আরোপিত হক দিয়েছেন সেগুলো আমাকে আদায় করতে হবে, সেগুলো কায়েম করতে হবে। এইগুলো কায়েম না করে কবে ইমাম মাহাদি আসবেন ওই আশায় যদি আমরা বসে থাকি, তাহলে এটা একটা কাপুরুষতা, পলায়নী মনোবৃত্তি। আর এর উপরই বর্তমান মুসলমানরা রয়েছে এবং পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশে বাদশাহ এর উপরই রয়েছে। তারা ইসরায়েলের বিরুদ্ধে কিছুই করছে না, অথচ গোটা পৃথিবীর মুসলমান অনেক কিছুই করতে পারতো, ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইহুদিদের বিরুদ্ধে অনেক কিছু করতে পারতো, কিন্তু কেউ করছে না। এই যে পলায়নী মনোবৃত্তি, এই জন্য আল্লাহর কাছে কঠোর জবাবদিহি করতে হবে। আমার দায়িত্ব ছিল দাওয়াত তাবলিগ জিহাদ, রাষ্ট্র কর্তৃক, ইসলামী রাষ্ট্রের বাদশাগণ কর্তৃক ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার একটা দায়িত্ব ইসলামী রাষ্ট্রপ্রধানদের ছিল। কিন্তু তারা এই মুসলিম জনতার তারা বিপক্ষে গিয়েছে, পক্ষ যায় নাই। মূলত তারা বিভিন্নভাবে ইহুদিদেরকে সহযোগিতা করছে, ইহুদিদের পণ্য কেনে বা তাদের বিভিন্ন প্রযুক্তি দিয়ে, অর্থ সহায়তা দিয়ে বিভিন্নভাবে ইহুদিদেরকে সহযোগিতা করছে, ইসরায়েলকে সহযোগিতা করছে। তাহলে চিন্তা করে দেখেন, ইমাম মাহাদি আসবে এই আশায় মুসলমান বসে আছে, কোনো কার্যক্রম করে না, হাত গুটিয়ে বসে আছে। কিন্তু ইহুদিরা কি বসে আছে? ইহুদিরা কি দাজ্জালের অপেক্ষায় বসে আছে? দাজ্জাল যখন পৃথিবীতে আসবে ওর নেতৃত্বে আমরা পৃথিবী দখল করবো এই আশা আছে? তাহলে খ্রিস্টানরা তাদের কার্যক্রম, ইহুদিরা তাদের কার্যক্রম ঠিকই করে যাচ্ছে এবং তারা ফিলিস্তিন দখল করবে, তারা ইরান দখল করবে, আরব কান্ট্রির বিভিন্ন সিরিয়া, জর্দান, তারা এগুলি সব, মিশর সব দখল করে নেবে এবং দাজ্জাল আসার আগেই তারা এগুলো দখল করে নেবে।
তাহলে ইহুদিরা কিন্তু বসে নাই, অথচ ইহুদিদের বিশ্বাস আমাদের দল থেকে দাজ্জাল আসবে, আর ওই টাইমে গোটা পৃথিবী আমরা নেতৃত্ব দিব। আর মুসলমানদের বিশ্বাস ইমাম মাহাদি আসলে, ঈসা আলাইহিস সালাম আসলে আমরা গোটা পৃথিবীর নেতৃত্ব দিব। তাহলে খ্রিস্টানরা, ইহুদিরা বিশ্বাস করে দাজ্জাল আসবে, পৃথিবীর নেতৃত্ব আমরা দিব। মুসলমানও বিশ্বাস করবে মাহাদি আসলে আমরা পৃথিবীর নেতৃত্ব দিব। কিন্তু দুইজনের ডিভাইডেড এক জায়গায়, সেটা হচ্ছে ইহুদিরা হাত গুটিয়ে বসে নাই, তারা দাজ্জালের অপেক্ষায় বসে নাই। দাজ্জাল আসবে, যখন আসে আসুক, কিন্তু আমরা আমাদের ভূমিকা আমরা আদায় করে যাব। আমরা ফিলিস্তিন দখল করব, মুসলমান খতম করব, যুদ্ধ জিহাদ চালিয়ে যাব, আমাদের কেউ ঠেকাতে পারবে না। তারা পৃথিবীতে এরকম লঙ্কাকাণ্ড, হত্যাকাণ্ড ফিলিস্তিনে তারা করেই যাচ্ছে, তারা বসে নাই, কিন্তু মুসলমান বসে আছে। তারা হাত গুটিয়ে কাপুরুষের মতো বসে আছে, যে ইমাম মাহাদি যখন আসবে তখনই আমরা লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। তাহলে এই ক্ষেত্রে ইহুদিরা এগিয়ে আছে, আর মুসলমান কাপুরুষে বসে আছে। এজন্য এই বিষয়গুলো খুবই খারাপ লাগে যে ইমাম মাহাদি সংক্রান্ত হাদিসের ব্যাপারে আমরা যারা উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন ব্যক্তিগতভাবে জিহাদ করে জোর করে দিন কায়েমের প্রচেষ্টা চালায়, এরাও যেমন খারাপ, অনুরূপভাবে যারা হাত গুটিয়ে বসে আছে, দাওয়াতি কার্যক্রম করে না, ইসলামী মুসলিম নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে বা রাষ্ট্রীয়ভাবে শত্রুপক্ষের বিরুদ্ধে জিহাদ করে না, এই দুই দলই তারা সীমা লঙ্ঘন করছে, এবং দুই দলই কাপুরুষ। একদল উগ্রবাদী আর একদল কাপুরুষ, যারা সন্ত্রাসের মাধ্যমে দিন কায়েমের চেষ্টা করছে। যে ইমাম মাহাদি কবে আসবে, ওই আসে কি বসে থাকা যায়? এখনই লেগে পড়ো, এরা সন্ত্রাস। আর যারা বসে আছে যে ইমাম মাহাদি আসলে তখন লাগবে, এরা কাপুরুষ। এরা কোনো ভূমিকা পালন করছে না বর্তমানে। আর এই বর্তমানে মুসলমানরা দ্বিতীয় কাতারে আছে, অর্থাৎ কাপুরুষে। এই জন্য আরব, ইরান, সৌদি আরব বলেন, মিশর বলেন, সিরিয়া বলেন, জর্দান বলেন, তারপর ইরাক, ইরান বলেন, পৃথিবীর সব, বাংলাদেশ, পাকিস্তান বলেন, মালয়েশিয়া বলেন, সবাই আজ কাপুরুষের মতো হাত গুটে বসে আছে। কেউ ফিলিস্তিনের পক্ষ নিয়ে যুদ্ধ করছে না, অথচ এই মুসলিম রাষ্ট্রগুলো এক সময় ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এই বাংলাদেশ থেকেও সেনাবাহিনী ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। পাকিস্তান সেনা পাঠিয়েছিল, বাংলাদেশ সেনা পাঠিয়েছিল, গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্র থেকে ফিলিস্তিনকে রক্ষার জন্য, ইসরায়েলকে উৎখাতের জন্য একসময় সেনা পাঠিয়েছিল। রাষ্ট্রীয়ভাবে সেনাগুলো ফিলিস্তিনের পক্ষে পাঠিয়েছিল। কিন্তু আজকে মুসলমান কাপুরুষে বসে আছে। যে মুসলিম রাষ্ট্র ইহুদিদের হত্যাকাণ্ড ঠেকানোর জন্য একসময় সেনাবাহিনী পাঠিয়েছিল, সেই মুসলিম রাষ্ট্রগুলো এখনো আছে, কিন্তু তারা কাপুরুষের ভূমিকা পালন করছে। এটা হচ্ছে কাপুরুষতা, পলায়নী মনোবৃত্তি। আল্লাহর ওয়াদা আছে, ইহুদিদের বিপক্ষে লাগলে আল্লাহ জয় দিবেন, কিন্তু মুসলমান কাপুরুষে বসে আছে। পৃথিবীর সব মুসলিম রাষ্ট্র আজ কাপুরুষে বসে আছে। কেউ ফিলিস্তিনের পক্ষ নিয়ে বা ফিলিস্তিনে কেউ সৈন্য পাঠাচ্ছে না, ইসরায়েল রাষ্ট্রের মোকাবেলার জন্য কেউ সৈন্য পাঠাচ্ছে না, সবাই কাপুরুষে বসে আছে। কিন্তু ইহুদি জাতি বসে নাই, তারাও দাজ্জালের আগমনের অপেক্ষায়, আমরা ইমাম মাহাদির আগমনের অপেক্ষায়। কিন্তু আমরা কাপুরুষ আর তারা বীর পুরুষ। তারা বীরের মতো মুসলিমদেরকে নিধন করে যাচ্ছে, একের পর এক মুসলিম রাষ্ট্র তারা দখল করে যাবে। তারা গাজা দখল করেছে, ফিলিস্তিন করবে, মিশর করবে, ইরান করবে, একের পর এক মুসলিম ভূখণ্ডগুলো তারা দখল করে ফেলবে। তারা তাদের আভিজাত্য দাজ্জালি শাসন ব্যবস্থা পৃথিবীতে কায়েম করে ছাড়বে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে ইহুদিরা এগিয়ে আছে, আর আমরা মুসলমান কাপুরুষের মতো বসে আছি। অথচ আমাদের উচিত ছিল এই মুসলিম ফিলিস্তিনের মাজলুম মুসলিম জনতার পক্ষ নিয়ে আমাদের মুসলিম রাজা বাদশাদের উচিত ছিল ইসলামী দেশগুলো থেকে সৈন্য প্রেরণ করা এবং ইসরায়েলের মোকাবেলা করা, এই সন্ত্রাসী হামলা ঠেকানো। কিন্তু কোনো মুসলিম রাষ্ট্রে কাম করছে না। এই জন্য খুবই দুঃখ লাগে ভাই। তাই ইমাম মাহাদির যে হাদিসগুলো বললাম, প্রতারিত হবেন না, প্রভাবিত হবেন না। আল্লাহ যে টাইমে প্রেরণ করুক, এই সকল আলামতগুলো প্রকাশিত হলেই কেবলে ইমাম মাহাদির দলে যোগ দেওয়া যাবে। তাছাড়া ওই পাকিস্তান থেকে কে আসলো আর আফগানিস্তান থেকে কে বের হলো, এইগুলি চিন্তা আমাদের করতে বলা হয় না। বরং যেটা রসুল বলেছেন সেটা হচ্ছে মদিনা থেকে মক্কা এক লোক পালিয়ে যাবে, আত্মগোপন করবে, মানুষেরা জোর করে তার হাতে বায়াত করবে। কিন্তু মানুষ বিভ্রান্ত হয়, এই তালেবানরাই সেই দল, এই ওসামা বিন লাদেনই সেই ইমাম মাহাদি, ইনার দ্বারা আমেরিকার পতন হবে। আমরা তখন ছাত্র, মানুষের ভিতরে এই চিন্তা ছিল যে তালেবান দ্বারা বা ওসামা বিন লাদেনের আল কায়েদার দ্বারা আমেরিকা ধ্বংস হবে। এই যে চিন্তা চেতনা, এগুলো মুসলমানদেরকে পদস্খলন করে। অথচ লাদেনও শেষ, আল কায়েদাও শেষ, সব শেষ। অতএব ইসলাম কোনো একক ব্যক্তির দ্বারা কায়েম হবে না, কার দ্বারা হবে আল্লাহ ভালো জানেন। এই জন্য কোনো একক বস্তুর বা ব্যক্তির পেছনে লাগবেন না। নির্দিষ্টভাবে কাউকে ঈসা মাসি দাবি করে বা কাউকে ইমাম মাহাদি দাবি করে তার হাতে বায়াত করে
গোটা পৃথিবীতে নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো চিন্তা মুসলমান করবে না। আল্লাহ যখন দরকার, যখন যে টাইমে প্রয়োজন, তখনই আলামতগুলো ঘটাবেন। এবং ওই টাইমে যদি আল্লাহ আমাদের জীবিত রাখেন আর এই আলামতগুলো যদি প্রমাণিত হয়, পৃথিবীর সব মুসলমান ইমাম মাহাদির বায়াত গ্রহণ করে, তখনই আমরা বায়াত গ্রহণ করব। তার আগে কোনো ইমাম মাহাদিকে মেনে নেওয়া যাবে না। তো হাজরিন, এই জন্য আমরা মুসলিম রাষ্ট্রপ্রধানদের প্রতি উদ্যত আহ্বান করি যে ফিলিস্তিনকে রক্ষার জন্য এই কাপুরুষী ভূমিকা না রেখে, ইমাম মাহাদির আগমনের অপেক্ষায় না থেকে মুসলিম রাষ্ট্রগুলোর দায়িত্ব সৈন্যবাহিনী প্রেরণ করে ইসরায়েলকে মোকাবেলা করা। তাহলে আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো। তা না হলে এই কাপুরুষতার জবাব একদিন আমাদের দিতে হবে আল্লাহর কাছে। তো আল্লাহ আমাদের তৌফিক দান করুক।